আরাফ, আজকে আমার হাতে বেশি সময় নেই। আমি কাল চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে। আসবো কবে? পার্মানেন্টলি যাচ্ছি। পড়াশোনার জন্য আমরা ওখানে সেটেল হচ্ছি। ফান করতেছো না? হ্যাঁ, আমি ফান করতাম। আমি যখন তোমার সাথে ফেসবুকে কথা বলতাম তখন এটা ফান ছিল। আমি যখন তোমার সাথে দেখা করতে যেতাম সেটাও ফান ছিল। আমি শুরুতে এতটা সিরিয়াস ছিলাম না, এটা সত্যি কথা। আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগতো। সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড ছিল, আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। ভাবতাম যে তোমার সাথে কথা বলতে ভালোই লাগতেছে, এই জন্য আমি কথা বলতাম। কিন্তু আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আর জান, আই লাভ ইউ। I love you too, but I missed you. আমার এখানে ভালো লাগতেছে না। Focus on your study. I know, but I miss you. শেনাজ, হ্যাঁ মাম্মি। রাখি, মাম্মি মাম্মি ডাকতেছে। নতুন একটা জায়গায় আসছো, কেমন লাগছে তোমার? কেমন লাগছে মানে আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। আগামীকাল দুজন যে ইন্টারভিউ দিয়ে আসবে, তোমাদের দুজনের জন্যই অ্যাপ্লিকেশন ফেলা হয়েছে, মনে থাকবে? তোমার সাথে কি বাংলাদেশের ওই ছেলেটার কথা হয় শেনাজ? না মাম্মি। না বলাটাই ভালো। ও যদি আবার ফোন করে তোমাকে, তুমি বলে দিও আমরা অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গিয়েছি, আমরা আর বাংলাদেশে যাব না। Hello. Hi, Oh, hi, Manal. Nice meeting you. and she's Shehnaz, my younger sister. Oh, okay. Nice meeting you too. What's your name, by the way? Shehnaz. See, where are you guys originally from? From Bangladesh. Bangladesh. Nice. I'm from Pakistan too. आप लोगों को तो उर्दू आता ही है ना? थोड़ा थोड़ा। वैसे भी आपका नंबर तो मेरे पास है ही. Can I have your number, please? Sure, I can Okay. give you 4449202014. Bye. ওর নাম্বারটা দাও, কি উচিত হলো? নাম্বারই তো কি হয়েছে, নাম্বার দিছিস তো? কি রে, তুই রেডি হস না এখনো? মানে কি, তুই যাবি না? আপু, আমার মনে হয় যাওয়াটা উচিত হবে না। উচিত হবে না মানে? আমি ওই দিন আরাফকে মিথ্যা কথা বললাম, আজকে আবার মিথ্যা কথা বলবো। আরাফের সাথে চিট করে হয়ে যাচ্ছে না আপু? একজন মানুষের সাথে দেখা করলে কি চিট করা হয়? আর জাহানের মতো এত ভালো একটা ছেলে, আর ওই ছেলে বাংলাদেশে থাকে, তার জন্য না ওই ছেলে জীবনে আসবে এখানে, আর আমরা জীবনে যাবো বাংলাদেশে? তোর এই রিলেশনশিপের ফিউচারটা কি বল আমাকে। জাহান অনেক একটা ভালো ছেলে। আচ্ছা, তাহলে আমি যাই না? হ্যাঁ, যাবি। आप इधर अकेला रहते हो? हाँ, मैं अकेला रहती हूँ. आपको आने में कोई तकलीफ तो नहीं हुआ? नहीं। अब ये बताओ क्या पीनी है, चाय या कॉफी? चाय। आपका वॉशरूम किधर है? वॉशरूम? आप चाहो तो यहाँ पे बात कर सकते हो. नहीं, मेरे एक इमरजेंसी फोन आया। लेफ्ट साइड पे. হ্যালো, হ্যাঁ জান, বলো। কই তুমি? আমি তো বাসায় মাম্মি বাবার সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করতেছি, তো আমি না পরে ফোন করে জান। না, শুনো শুনো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ মাম্মি, আসছি মাম্মি, আসছি। জান জান, মাম্মি ডাকতেছে বুঝছো, জরুরি একটা বিষয় নিয়ে ডিসকাস করতেছি, আমি তোমাকে পরে শেয়ার করতেছি। क्या हुआ है? कुछ नहीं। देखो, आपका कोई प्रॉब्लम हो तो आप मुझे बता सकते हो, पता है? यू कैन ऑलवेज ट्रस्ट मी, पता है आपको, राइट? क्या हुआ? अब बताओ मुझे क्या हुआ. मैं हूँ आपके लिए, पता है आपको? শেনাজ, এখন কটা বাজে? রাত 1টা। ওই অফিসের কাজে। আমি তোমার অফিসের রোস্টার চেক করেছি, তোমার কাজ শেষ হয়েছে রাত 9টায়, আর তুমি ঘরে ঢুকলে রাত 1টায়। আমি সব খবর রাখি, তুমি কোথায় যাও, কি করছো, কার সাথে মিশছো। এভাবে আর কখনোই তুমি এত রাতে বাড়ি ফিরবে না, কথাটা যেন মনে থাকে। जहाँ ना, मैं तुमको बाद में फोन करता हूँ। এই কি সমস্যা কি ওর? হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমাকে কল করে যাচ্ছে, ও সমস্যাটা কোথায়? এই ছেলে সমস্যাটা কি রে? আমি বুঝলাম না, তুই কি একটা প্যারা নিয়ে রাখছিস? তুই আজকের মধ্যে ওকে ফাইনাল করবি। আরাফ, কি সমস্যা তোমার? তুমি আমার আপুকে ফোন কেন দিছো? তোমাকে ফোনে পাইনি আমি সারাদিন, আমি এই জন্য। তার মানে কি তুমি এখন আমার আপুকে ফোন দিছো, তারপর আমার মাম্মিকে ফোন দিবা, তারপর আমার পাপাকে ফোন দিবা? আমি 8:40 তে বাসায় আসছি, কলিং বেল চাপছি, তোমার কি বিশ্বাস হচ্ছে না? শেহনাজ, তোমার কাজ শেষ হয়েছে আর অনেক আগে। দেখো,
আমি 8:40 আমার বাসার সামনে এসে মাম্মিকে কতবার ফোন দিচ্ছি, তোমাকে স্ক্রিনশট পাঠিয়েছি, তুমি চেক করো। লিসেন টু মি শেহনাজ, ডোন্ট শাউট। তুমি একের পর এক কাহিনী করে যেতেছো, আজকে আপুকে ফোন দিছো, কালকে পাপাকে ফোন দিবা, তারপর বাবাকে ফোন দিবা। তুমি শুরুটা করছো কি? তুমি কি সাইকো? তুমি কি ম্যাড হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি সেন্স কাজ করে না? তুমি এরকম প্যারা দিয়ে কেন শুরু করছো? আরাফ, আস্তে কথা বলো শেহনাজ। বলো বলো কি বলবা, বলো বলো। আই নো এভরিথিং। এই কি জানো তুমি? হ্যাঁ কি জানো? সাইকো। একটা ছেলের সাথে তুমি মিশো, একটা ছেলের সাথে তুমি চলো, একটা ছেলে তোমাকে পিক করে ড্রপ দেয় আর গাড়িতে উঠো আর বাসায় যাও তুমি। যা ভাবো তাই মনে করো নাকি তুমি? আইক্লাউডের পাসওয়ার্ড আমার কাছে ছিল, ভুলে গেছো না? আইক্লাউড থেকে লোকেশন দেখা যায়, আইক্লাউড থেকে গ্যালারি চেক করা যায়, টেক্সট চেক করা যায়, এভরিথিং চেক করা যায়, ভুলে গেছো রাইট? জান, I'm sorry, জান, I'm sorry. আমার এই খারাপ কাজ করে বসে আমি বুঝি নাই না। বলো বলো, খারাপ কি করছো বলো। একটা মেয়ে একটা ছেলে একসাথে একটা রুমে থাকলে কি করতে পারে তুমি বুঝো না? তুমি আমাকে ফার্দার আর কল দিবা না। শোন বাবা, একটা কথা সবসময় মনে রাখবি, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। তাছাড়া তুই তো ওকে ছেড়ে যাস নাই, ও তোকে ছেড়ে চলে গেছে। ও ঠিকই একদিন বুঝবে ও কি হারাইছে। আপু আমাকে দুজনের একটা ছবি তুলে দাও না। শেহনাজ, कौन है ये? আমি কে সেটা পরিচয় পড়ে দাও। আগে ওর পরিচয়টা শুধু জাহান ইসলাম, পাকিস্তানি। ওর বয়স যখন 13 তখন আসে এখানে, ড্রাগ বিজনেস করে, ড্রাগ ডিলার। 2টা বাচ্চা আছে। তার ওয়াইফের বাইরে 3টা গার্লফ্রেন্ড, নাটালিয়ান, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, শেহনাজ বাংলাদেশি। কাল রাতেও নাটালিয়ার সাথে ছিল শেহনাজ। 2টা বছর আমি ঠিকমতো ঘুমাইতে পারি নাই শেহনাজ, আসতে পারি নাই। সেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, চোখের সামনে দাঁড়িয়ে তোমার হ্যাপিনেস দেখবো নিজের চোখে। শেহনাজ, আমরা কোন সাহসে আমার নাম তুই মুখে দাও? আমি আরাফ, আরাফ চৌধুরী। বাট এই নামটা উচ্চারণ করার মতো সাহস তোমার থাকার কথা না। 4টা বছর তুমি না খাইলে আমি খাই নাই, তুমি না ঘুমাইলে আমি ঘুমাই নাই। যে কোনো একটা হ্যাপি নিউজ আমি তোমার না বললে আমি শান্তি পাই নাই। 2 ইয়ার্স, এই 2 বছর আমি ঘুমাইতে পারি নাই। এই 2 বছর আমি দরজা লক করে কাঁদছি। যে ছেলেকে তুমি বলছিলে না কোনদিন তোমার অস্ট্রেলিয়া আসতে পারবে না, আমি আরাফ অস্ট্রেলিয়া তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি তাকাই তাকাই দেখবো ওই সাকসেস তোমার। আই এম সাইকো।